নতুন বছরের শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও টিউটোরিয়াল। আজকের এই ভিডিও টিউটোরিয়ালটিতে আমি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের খুবই একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট ইঞ্জিনিয়ারিং এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংয়ের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস বিওডি এর কিছু ম্যাথমেটিক্যাল কোশ্চেন সলিউশন করে দেখাবো, যেগুলো বিগত সালের নিয়োগ পরীক্ষায় বুয়েট প্যাটার্নের যে নিয়োগ পরীক্ষাগুলো সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়োগ পরীক্ষা, সেই পরীক্ষাগুলোতে যে কোশ্চেনগুলো এসেছে তার কয়েকটি কোশ্চেন সলিউশন করে দেখাবো। সো আমাদের আজকে হচ্ছে মেথড অফ বিওডি ক্যালকুলেশন, মেথড অফ বিওডি ক্যালকুলেশন আজকের টপিকস হচ্ছে আমাদের মেথড অফ বিওডি ক্যালকুলেশন। বিওডি কিভাবে ল্যাবরেটরিতে আমরা ক্যালকুলেশন করে বিওডির মান নির্ণয় করে থাকি, সেই জাতীয় যেই অঙ্কগুলো, সেই অঙ্কগুলো আমরা আজ এখানে সলিউশন করে দেখব। সো শুরু করার পূর্বে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি বা আজই প্রথম আমার চ্যানেলটিকে দেখছেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন এবং সকলকে শেয়ার করে জানিয়ে দিন এই চ্যানেলটি সম্পর্কে। এই চ্যানেলে বাংলা ভাষায় সিভিল ইঞ্জিনিয়ারিং সহ বিভিন্ন ইঞ্জিনিয়ারিং বিষয়ের উপরে খুবই সহজভাবে টিউটোরিয়াল তৈরি করে আপলোড করা হয়। সো আজকে আমরা যেই সূত্রটা দিয়ে করব বিওডি ক্যালকুলেশন, বিওডি 5 ক্যালকুলেশনের যেই ফর্মুলা বিওডি 5 ইকুয়াল টু হচ্ছে ডিজলভ অক্সিজেন ইনিশিয়াল মাইনাস ডিজলভ অক্সিজেন ফাইনাল ইন্টু ডাইলেশন ফ্যাক্টর। এই ফর্মুলা দিয়ে আমরা ম্যাথ সলভ করব। যে ম্যাথগুলো এই ফর্মুলার উপরে এসেছিল সেই ফর্মুলার ম্যাথগুলো আজকে আমরা সলভ করে দেখব। এর পূর্বের যে পর্বগুলো, সেই পর্বগুলোতে আমি বিওডি 5 কি, বিওডি কি, সিওডি কি, বিওডি কেন ছোট, সিওডি কেন বড় এবং বিওডি 5 কেন আমরা ক্যালকুলেশন করি এবং বিওডি কি সিগনিফিক্যান্স, এগুলো নিয়ে আলোচনা করেছি। সেগুলো যদি আপনারা দেখতে চান তাহলে আই বাটনে ক্লিক করে বা আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংয়ের প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখে নিতে পারেন। সো আমরা এই সূত্রটি ব্যবহার করে আজকের অঙ্কগুলো করব, ঠিক আছে, কিন্তু এই সূত্রটা আসলে কিভাবে আসলো সেটা সম্পর্কে আসলে আগে আমাদের একটু ধারণা নেওয়া উচিত। সো আগে আমরা আসুন সূত্রটি সম্পর্কে একটু আলোচনা করি, যে সূত্রটা আসলে প্র্যাকটিক্যালি কিভাবে করা হয়। আমরা বিওডি দিয়ে সিওয়েজের বিশুদ্ধতা বা পানির বিশুদ্ধতা পরিমাপ করে থাকি। বিওডি হচ্ছে বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, অনেক জায়গায় এটাকে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ডও বলে। বায়োলজিক্যালি বা বায়োকেমিক্যালি কোনো পানির দূষিত অর্গানিক ম্যাটারকে অক্সিডাইজ করে বিশুদ্ধ পানিতে রূপান্তর করার জন্য কতটুকু অক্সিজেন দরকার হয় বা কার্বন ডাইঅক্সাইড এবং পানিতে রূপান্তর করে অর্গানিক ম্যাটারগুলোকে এখান থেকে সরাতে যে পরিমাণ অক্সিজেনের প্রয়োজন হয় বায়োকেমিক্যালি, সেটাকে বলা হয় বিওডি। তো বিওডি পরিমাপের জন্য যেটা করা হয়, আমাদের কাছে যদি একটা সিওয়েজ স্যাম্পল, একটা ল্যাবে যদি আমাদের কাছে সিওয়েজ স্যাম্পল আসে, সিওয়েজ স্যাম্পলে কি থাকবে? সিওয়েজ স্যাম্পলে অর্গানিক ম্যাটার থাকবে অবশ্যই, এর সাথে কিছু মাইক্রো অর্গানিজম থাকবে এবং থাকবে অক্সিজেন। এইরকম একটা স্যাম্পল যদি আমাদের কাছে আসে তাহলে আমরা এটাকে কি করব? আমরা এটাকে অক্সিজেনের পরিমাণ নির্ণয় করব, যেটাকে বলা হবে ডিজলভ অক্সিজেন ইনিশিয়াল, মানে ইনিশিয়ালি ডিজলভ অক্সিজেন কতটুকু আছে এটা আমরা প্রথম ক্যালকুলেশন করে ফেলব। তারপর আমরা যেটা করব, এটাকে ইনকিউবেশনে দিয়ে দিব, ইনকিউবেটরের মধ্যে। ইনকিউবেটর কথাটি আপনারা শুনে থাকবেন। ইনকিউবেটরটা আমরা যদি সিম্পলি বলি, তাপ নিয়ন্ত্রিত এমন একটা মেশিন যেখানে আমরা তাপমাত্রা, হিউমিডিটি বা এই পরিবেশগুলোকে, তাপমাত্রাকে স্থির করে একটা প্যারামিটার সেট করতে পারি যে সব সময় ওই তাপমাত্রাটাই স্থির থাকবে, এমন একটা বদ্ধ একটা বক্স বলা যেতে পারে। আমাদের বাসায় আমরা যেই কেক তৈরি করার জন্য যেই মাইক্রোওয়েভ ওভেন ইউজ করি, এটাও এক ধরনের কি বলা যায় ইনকিউবেটর, কারণ ওর মধ্যে আমরা তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কতক্ষণ ওই তাপমাত্রাটা স্থির থাকবে এটা আমরা কিন্তু নির্দিষ্ট করতে পারি। সো এই ধরনের মাইক্রোওয়েভ ওভেনের মতো একটি বক্স, এখানে আমরা এই স্যাম্পলটাকে যদি দিয়ে দিই, স্যাম্পলটার মধ্যে আমাদের যেগুলো ছিল
অর্গানিক ম্যাটার ছিল, মাইক্রো অর্গানিজম ছিল এবং অক্সিজেন ছিল। সো এই কয়টা জিনিসকে যদি আমি রেখে দেই এখানে, যেহেতু ইনকিউবেটরে কি করা হবে, 20 ডিগ্রি সেন্টিগ্রেডে রাখবো ফর 5 ডেজ, ফর 5 ডেজ। সো 5 ডেজের জন্য আমি ইনকিউবেটরে রেখে 5 দিন পরে এই স্যাম্পলটাকে বের করে নিলাম। 5 দিন পরে স্যাম্পলটাকে বের করে আমরা এটার আবারও যেটা করব, ডিজলভ অক্সিজেন যেটা DO পরিমাপ করব এবং সেটার নাম হবে DO ফাইনাল। তার মানে এই জায়গায় যেই অর্গানিক ম্যাটার, মাইক্রো অর্গানিজম এবং অক্সিজেন আছে, এইখানকার অক্সিজেনটার পরিমাণ আমরা নির্ণয় করব এবং সেটা হবে DO ফাইনাল। সো DO ইনিশিয়াল থেকে অবশ্যই DO ফাইনালটা কিছুটা কম হবে, কারণ এখানে এই তাপমাত্রায় স্থির থাকার কারণে এই 20 ডিগ্রি তাপমাত্রায় এখানে ব্যাকটেরিয়াগুলো বা মাইক্রো অর্গানিজমগুলো এটাকে ভাঙার জন্য কিছু অক্সিজেন ব্যয় করে ফেলবে, অর্থাৎ আমাদের BOD5 হবে, BOD5 আমরা খুবই সহজে ক্যালকুলেশন করে ফেলতে পারবো, DO ফাইনাল মাইনাস DO ইনিশিয়াল। তাহলে আমরা বুঝতে পারছি যে ইনিশিয়াল মাইনাস ফাইনাল, ইনিশিয়াল বেশি থাকবে এবং ফাইনাল কম থাকবে। সো DO ইনিশিয়াল থেকে যদি আমরা DO ফাইনাল মাইনাস করে দিই তাহলেই আমরা যেই মানটা পাবো এটাই আমাদের BOD দিবে এই স্যাম্পলের। কিন্তু প্রবলেমটা হয় কখন? প্রবলেমটা হয় যদি আমাদের যেই স্যাম্পলটা সোয়েজ স্যাম্পল বা ওয়েস্ট ওয়াটারের যেই স্যাম্পলটা, এই স্যাম্পলের মধ্যে অর্গানিক ম্যাটার এবং মাইক্রো অর্গানিজম আছে কিন্তু অক্সিজেন নাই বা পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন নাই, তখন আমাদের কি করতে হয়? অক্সিজেন যদি না থাকে তাহলে আমরা কিভাবে এই ডিজলভ অক্সিজেন ইনিশিয়াল ফাইনাল কিভাবে ক্যালকুলেশন করব? অক্সিজেন পর্যাপ্ত নাই বা অক্সিজেন একেবারেই নাই, তখন আমাদের যেটা করতে হয়, তখন এইটার সাথে আমাদের যে ওয়েস্ট স্যাম্পলটা আসবে, যে সিওএস স্যাম্পলটা আসবে, এখানে আমাদের আছে হচ্ছে অর্গানিক ম্যাটার এবং মাইক্রো অর্গানিজম আছে বা ব্যাকটেরিয়া আছে, কিন্তু এখানে কোনো অক্সিজেন নেই। তখন আমরা যেটা করব, এটার সাথে কিছুটা ওয়াটার মিক্স করা হয়, যেই ওয়াটারে অক্সিজেন পর্যাপ্ত পরিমাণে আছে বা স্যাচুরেটেড লেভেলে আছে, এটাকে এইরেটেড ওয়াটার বলা হয়। এই ওয়াটারটার মধ্যে অক্সিজেন পর্যাপ্ত পরিমাণে স্যাচুরেটেড পরিমাণে থাকতে হবে এবং লক্ষ্য করার বিষয় হচ্ছে এখানে কোনোভাবেই অর্গানিক ম্যাটার থাকা যাবে না। ইনঅর্গানিক ম্যাটার যতই থাকুক কোনো সমস্যা নেই, কিন্তু অর্গানিক ম্যাটার থাকা যাবে না, কারণ আমরা তো পরিমাপ করতে চাই এই স্যাম্পলের অর্গানিক ম্যাটার ভাঙতে কতটুকু অক্সিজেন দরকার হয়। আমার যদি এই স্যাম্পলের মধ্যে বা যেটা আমরা মিক্স করলাম ওটার মধ্যে অর্গানিক ম্যাটার থাকলে আমি কিন্তু প্রকৃত BOD যে ওয়েস্ট ওয়াটারে সেটা পাবো না। সো এইটার সাথে আমরা যে ওয়াটার মিক্স করব, সেটা যে পানি মিক্স করব সেটার মধ্যে পর্যাপ্ত পানি থাকতে হবে এবং অর্গানিক ম্যাটার থাকা চলবে না। সো এইটাকে আমরা এরপর ঠিক আগের মতো যেইটা আমরা আগের স্যাম্পলের সাথে করেছিলাম সেই একই কাজ এটার সাথেও করতে হবে। ইনকিউবেটরের মধ্যে রাখতে হবে, ইনকিউবেটরের মধ্যে 20 ডিগ্রি সেন্টিগ্রেডে রাখবো। অবশ্যই আমাদের BOD5 পাশে এটাকে লিখে দিতে হয় অ্যাট 20 ডিগ্রি সেন্টিগ্রেড, কারণ তাপমাত্রার কারণে কিন্তু BOD পরিবর্তন হয়। BOD 20 ডিগ্রিতে যা হবে 25 ডিগ্রি বা 30 ডিগ্রিতে তা হবে না। সো BOD লেখার সময় অবশ্যই সেখানে তাপমাত্রাটা উল্লেখ করা আমাদের উচিত। তো 20 ডিগ্রি সেন্টিগ্রেড অ্যাট 5 ডেজ আমরা রাখবো। এই 5 ডেজে রাখলে এইখানে যেটা হবে, এইটা কিছু অক্সিজেন ব্যয় করবে এবং সেই অক্সিজেনের পর আমরা যে ফাইনাল অক্সিজেনের পরিমাণ পাবো এখানে আমরা বের করে এটার থেকে DO ফাইনাল, ডিজলভ অক্সিজেন ফাইনাল পরিমাণটা বের করব। সো আমরা কিন্তু এইবার BOD5 কি বলবো, তাহলে BOD5 অ্যাট 20 ডিগ্রি সেন্টিগ্রেড, আগেরটা যেভাবে আমরা দুইটাকে মাইনাস করেছিলাম এটাও যদি আমরা মাইনাস করে দিই, DO ইনিশিয়াল মাইনাস DO ফাইনাল, এবার কিন্তু আমাদের অ্যান্সার হবে না, কারণ DO ইনিশিয়াল তো আসলে যে পরিমাণ আমরা পেয়েছিলাম সেটা কিন্তু আমাদের ওয়েস্ট ওয়াটারের ছিল না, আমাদের ছিল হচ্ছে মিক্স করার পরে এটা। সো আমাদের এই মিক্সিং ফ্যাক্টর বা ডাইলুশন ফ্যাক্টর এইটার সাথে গুণ করতে হবে। সো ডাইলুশন ফ্যাক্টরটা কি?
এটা আমাদের এখন জানা দরকার। এই ডাইলুশন ফ্যাক্টর দিয়ে গুণ করলে তখন আমরা ওয়েস্ট ওয়াটারের যেই বিওডি সেটা পাবো। সো ডাইলুশন ফ্যাক্টরটা আমাদের যদি বলা হয় ডাইলুশন ফ্যাক্টর, এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, সেটা হচ্ছে টোটাল ভলিউম অফ দ্য স্যাম্পল, টোটাল ভলিউম অফ স্যাম্পল আফটার ডাইলুশন। এখানে আমরা লিখব আফটার ডাইলুশন divided by volume of Suez টেস্ট স্যাম্পল। সো আমাদের যে সুয়েজ টেস্ট স্যাম্পল আনা হয়েছিল, এই সুয়েজ টেস্ট স্যাম্পলের ভলিউমকে দিয়ে যদি আমরা ইনিশিয়াল মানে টোটাল ভলিউমটাকে মিক্স করার পর টোটাল ভলিউমটাকে ভাগ করি, তাহলে আমরা ডাইলুশন ফ্যাক্টর পাবো। আমি একটা উদাহরণের সাহায্যে এটি বুঝাই। সেটা হচ্ছে আমার কাছে যদি এরকম 1 মিলিলিটার ওয়েস্ট স্যাম্পল থাকে, সেটার সাথে যদি আমি 4 মিলিলিটার ওয়াটার মিক্স করি, তাহলে আমাদের টোটাল ভলিউম কিন্তু 5 মিলিলিটার হলো, 5 ml। সো এটার এখন ডাইলুশন ফ্যাক্টর যেটা হবে, ডাইলুশন ফ্যাক্টর হচ্ছে টোটাল ভলিউম আফটার মিক্সিং, সো 5 ডিভাইডেড বাই দ্য ভলিউম অফ সুয়েজ স্যাম্পল টেস্ট স্যাম্পল। সুয়েজ টেস্ট স্যাম্পলের ভলিউম ছিল 1, সো আমরা 5 পাবো ডাইলুশন ফ্যাক্টর। সো ডাইলুশন ফ্যাক্টরটা কি, আমাকে দেওয়া হয়েছিল 1 মিলিলিটার, সেটাকে আমি পানি মিশিয়ে 5 মিলিলিটার করেছি। সো আমার ডাইলুশন ফ্যাক্টরের কথা হচ্ছে যে আমার কাছে ছিল কতটুকু, আমি সেটাকে কত পরিমাণ বাড়িয়েছি। সো আমার কাছে ছিল 1 মিলিলিটার, আমি 5 মিলিলিটার করেছি। সো কত গুণ বাড়ালাম, আয়তনে কত গুণ বৃদ্ধি হলো, সেটা হচ্ছে 5। সো ডাইলুশন ফ্যাক্টর দিয়ে যদি আমরা এই ইনিশিয়াল ডিজলভ অক্সিজেন মাইনাস ফাইনাল ডিজলভ অক্সিজেনের যেই বিয়োগফল তাকে যদি গুণ করি, তাহলে আমরা বিওডি অ্যাট 20 ডিগ্রি সেন্টিগ্রেড পেয়ে যাব। তো আশা করি আমাদের এই সূত্র সম্পর্কে মোটামুটি ধারণা আমাদের এসে গেছে। আমরা এখন এই সূত্র দিয়ে আসা কিছু অঙ্ক বা এই সূত্রের কিছু অঙ্ক আমরা সলভ করব, যেগুলো বিগত সালে এসেছে। এরকম কিছু গুরুত্বপূর্ণ ম্যাথমেটিক্যাল প্রবলেম আমরা দেখব। আমি প্রথম যেই ম্যাথটি করাবো, সেই ম্যাথটি আমরা দেখব সেটি হচ্ছে আমাদের জিটিসিএল 16 কোশ্চেনে এসেছিল। এই কোশ্চেনটি ছিল এ স্যাম্পল অফ সুয়েজ is mixed with water in the ratio 1:2, 1:20 এবং এখানে উল্লেখ করে দেওয়া হচ্ছে where 1 ml sewage is diluted to 20 ml by mixing or adding water. For BOD test, আমাদের বলা হয়েছে ইনিশিয়াল ডিজলভ অক্সিজেন DOI, ইনিশিয়াল ডিজলভ অক্সিজেন 8.5 মিলিগ্রাম পার লিটার ছিল, অ্যান্ড DO ফাইনাল ছিল 3.1 milligram per liter. Calculate the BOD of the switch. Calculate the BOD of the sewage. So
আমাদের যেটা প্রশ্ন করা হয়েছে সেটা আমরা একটু দেখি। এ স্যাম্পল অফ সুয়েজ, একটা সুয়েজের স্যাম্পল আমাদের মিক্সড করা হয়েছে উইথ ওয়াটার ইন দ্য রেশিও 1:20। কীভাবে মিক্স করা হয়েছে সেটা আবার আমাদের বলে দেওয়া হয়েছে। 1 ml সুয়েজ ইজ ডাইলুটেড টু 20 ml। তার মানে আমার কাছে ছিল 1 ml, সেটাকে আমি ডাইলুট করে 20 ml এ পরিণত করেছি। তার মানে ফাইনাল ভলিউম হচ্ছে 20 ml এবং ইনিশিয়াল ভলিউম অফ স্যাম্পল ছিল 1 ml বাই মিক্সিং ওয়াটার। আমাদের যদি এই কোশ্চেনটাই যদি একটু ঘুরিয়ে দিত, 1 ml সুয়েজ ইজ ডাইলুটেড উইথ 20 ml, তাহলে কিন্তু ব্যাপারটা এরকম হতো, ফাইনাল ভলিউম কিন্তু তখন 20 হতো না, তখন 21 হতো। খেয়াল করেন, আমাদের বলছে 1 ml সুয়েজকে ডাইলুট করে 20 ml তৈরি করা হয়েছে। আমাকে যদি প্রশ্ন করা হতো যে 1 ml সুয়েজকে 20 ml এর সাথে যোগ করা হয়েছে, তাহলে কিন্তু ফাইনাল ভলিউম হতো 21 ml। এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। বাই মিক্সিং ওয়াটার বাই অ্যাডিং ওয়াটার ফর বিওডি টেস্ট, বিওডি টেস্টের জন্য 20 ml তৈরি করা হয়েছে 1 ml কে। কীভাবে করা হয়েছে? বাই মিক্সিং ওয়াটার। ইনিশিয়াল dissolved oxygen 8.5 milligram per liter এবং final dissolved oxygen is 3.1 milligram per liter. Calculate the BOD of the sewage. সিওয়েজের BOD আমাদের ক্যালকুলেশন করতে বলা হয়েছে। সো আমাদের যেগুলো দেওয়া আছে আমরা লিখে ফেলি। আমাদের দেওয়া ছিল আমাদের DO ফাইনাল হচ্ছে 3.1 mg per liter, DO ইনিশিয়াল দেওয়া আছে 8.5 mg per liter। আমাদের দেওয়া আছে ইনিশিয়াল ভলিউম V ইনিশিয়াল হচ্ছে আর V দ্য টেস্ট স্যাম্পল, V অফ স্যাম্পল ইনিশিয়ালি ছিল 1 mg অ্যান্ড দ্য V অফ স্যাম্পল, V অফ মিক্সিং স্যাম্পল ছিল 20 মিলিগ্রাম। সো আমরা যে ফর্মুলাটা জানি, আমরা জানি BOD 5 ইকুয়াল টু ডিজলভ অক্সিজেন ইনিশিয়াল মাইনাস ডিজলভ অক্সিজেন ফাইনাল ইনটু হচ্ছে ডাইলুশন ফ্যাক্টর। সো মানগুলো বসিয়ে দিই, 8.5 মাইনাস 3.1 ইনটু হচ্ছে 20 ডিভাইডেড বাই 1। এটা আমাদের মান দিবে 108 mg পার লিটার। এটাই আমাদের এই অঙ্কটার অ্যান্সার। সো খুবই সহজ একটা ম্যাথ। এটি GTCL এর 2016 সালের কোশ্চেনে এসেছিল। GTCL এর আরও একটি, এই 2016 সালেই এই BOD থেকে আরও একটি ম্যাথ এসেছিল, সেটি আমরা এর পরবর্তী পর্বে সেই ম্যাথটিও করে দেখাবো। সেই ম্যাথটি আজকে আমরা এই ফর্মুলা দিয়ে আরেকটি ম্যাথ দেখব। এই ফর্মুলার আমরা যে দ্বিতীয় ম্যাথটি করব সেটি হচ্ছে ইন এ BOD টেস্ট (2.5 ml of sewage has been diluted with 247.5 ml of water and initial dissolved oxygen 8 ml per liter and final dissolved oxygen আমাদের দেওয়া আছে 3 ml per liter. Determine the BOD of raw sample. Determine the BOD of the raw sample. অর্থাৎ র স্যাম্পল বলতে যেই সিওয়েজটা র সুয়েজ ছিল সেটার সাথে আমরা 247.5 ml ওয়াটার মিক্স করেছি। এই অঙ্কটা কিন্তু ফাইনাল ভলিউম কিন্তু 247.5 না, আমরা 247.5 মিলিলিটার পানি অ্যাড করেছি। তাহলে এইটাই আমাদের অঙ্কটা একটু আলাদা হবে। আমাদের এখানে
বলতে হবে যে আমাদের দেওয়া আছে হচ্ছে ডিজলভ অক্সিজেন ইনিশিয়াল 8 ml পার লিটার, ডিজলভ অক্সিজেন ফাইনাল আমাদের দেওয়া আছে 3 মিলিলিটার পার লিটার, মিলিগ্রাম পার লিটার, সরি সব mg লিখবেন আপনারা, মিলিগ্রাম লিখে দিই আমরা, এগুলো সবগুলো মিলিগ্রাম পার লিটার। সো আমাদের বের করতে হবে হচ্ছে BOD5 ইকুয়াল টু যেটা। সো আমরা এখানে যেটা জানি যে আমাদের ভলিউম ইনিশিয়াল ছিল 2.5 ml, আমাদের ভি ফাইনাল হয়েছিল 247.5 প্লাস 2.5, তার মানে আমাদের টোটাল কিন্তু এই ইনিশিয়ালের সাথে আরও 247.5 মিক্স করার ফলে এখানে টোটাল 250 ml ফাইনাল ভলিউম হয়েছে। সো আমরা BOD5 বলতে পারি, যেটা BOD5 হচ্ছে ডিজলভ অক্সিজেন ইনিশিয়াল মাইনাস ডিজলভ অক্সিজেন ফাইনাল ইন্টু ডাইলুশন ফ্যাক্টর। সো এই মানগুলো যদি আমরা এখন বসিয়ে দিই, 8 - 3 ইন্টু হচ্ছে 250 ডিভাইডেড বাই 2.5, আমাদের অ্যান্সার চলে এসেছে। এটা যদি আমরা মান বসিয়ে দিই তাহলে এটা আমাদের দিবে 5 ইন্টু 250 ডিভাইডেড বাই 2.5, এটার সাথে এটা কাটলে 2 হয়। সো এটা 500 মিলিগ্রাম পার লিটার, এটাই আমাদের অ্যান্সার। সো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। কোশ্চেন দুটি খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, কিন্তু খুবই সহজ কোশ্চেন। আমি BOD CODর উপরে আরও কতগুলো ম্যাথ সলভ করে দেখাবো যেগুলো বিভিন্ন চাকরি পরীক্ষায় এসেছে। সো আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আবারও নতুন বছরের শুভেচ্ছা।